নমস্কার, কেমন আছেন সবাই? আজ এসেছি দিদির বাড়িতে। এটা সকালবেলা উঠেই ভাবলাম কোথাও থেকে একটু ঘুরে আসি। ঘরে বসে একা একা তো সব সময় ঘোরা যায় না। তাই হঠাৎই ঠিক হলো যে একদিনের মধ্যে মায়াপুরেই ঘুরে আসি। তো ওখানে আমার ছোট বোনের বাড়ি, মায়াপুর ইস্কন মন্দিরের পাশেই ওদের বাড়ি। তাহলে ওর বাড়িটাও একটু ঘোরা হয়ে যাবে। তাই সকালবেলা সকলে রেডি হয়ে নিয়েছিলাম, বেরোবো। তার আগেই 3 বোনে হাত ধরে একটু ঘুরে নিলাম। মনে হচ্ছিল সেই ছোটোবেলার মতো 3 জনে ঘুরে বেড়াচ্ছি। আমাদের মেয়েরাও দেখছে আমাদের, ওরাও ভাবছে মারা আজকে সেই বাচ্চাই হয়ে গেছে। কিন্তু সবাই মিলে যখন একসঙ্গে হই সেই ছোটই হয়ে যায় ওদের মতো। তাই বেরোনোর আগে 3 জনে, এটা দিদির বাড়ির সামনে, এটা এত সুন্দর, ওদের বাড়ির ওখানে গাছপালা চারদিকে, খুব ভালো লাগে জায়গাটা। এটা তার পরের দিন সকালবেলা ঘুরে চলে এসেছিলাম রাতেই। সেই ভিডিওগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওদের বাড়ির পাশেই ঠাকুর বাড়ি, ওখানকার খুব বিখ্যাত এবং জাগ্রত। আমরা গেলেই ওর পাশেই দিদির বাড়ি, আমরা গেলে এই মন্দিরে যাই। এখানে পুজো হলো সকালে 11টায়, তো আমার বোন পুজো দিল ওখানে। আমরাও চলে গিয়েছিলাম সকলে মিলে, মেয়েদেরকে নিয়ে, দিদির যা ছিল, তারপর জামাইবাবু গেল, আমার হাজব্যান্ড, সবাই মিলে এই মন্দিরে গেলাম। গিয়ে যতক্ষণ পুজো হলো বসেছি ওখানে। ভালো লাগছিল খুব সকালটা, কারণ আমরা সেদিনই দুপুরেই চলে আসব, আমাদের কাছে সময়টাও খুব কম ছিল। এখানে মন্দিরে পুজো হবে। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউবে নারী তুমি দশভুজা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজটা ফলো করে নেবেন। ঠাকুরবাড়ি চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই। এই পাশেই একটা পুকুর আছে, এখানে আমবারুণীতে চৈত্র মাসের স্নান হয়। প্রচুর জায়গা থেকে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে আসে। সেই মেলায় আমি ঘুরেছি, দেখেছি আমি। পাশেই এই পুকুরে সেই স্নান হয়। আর এখানে এই পুজোর সব জিনিসগুলো বিক্রি হচ্ছিল। আর এটা নাট মন্দির, বহু দর্শনার্থীরা আসে, ভক্তরা সব আসে এই চারদিক থেকে। তখন প্রচুর ভিড় থাকে। ওই পাশেই পুকুরটা, খুব সুন্দর, জলটা এত পরিষ্কার, অনেক বড় পুকুরটা। দুদিনের জন্য গিয়েছিলাম দিদির বাড়িতে সকলে মিলে। 2 দিন ঘুরে আবার চলে এসেছিলাম বাড়িতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।